সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। প্রতিদিনের মতন আজও তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ব্লগ ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে ব্লগ ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন এগ বার্গার। চিকেন এগ বার্গারটি কিভাবে তৈরি করতে হবে সব তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু পরিমাণ চিকেন নিয়েছি। আর চিকেনগুলো নিয়েছি আমি কিউব কিউব সাইজ করে কেটে নিয়েছি। চিকেনের সাথে কি কি অ্যাড করেছি এক নজরে দেখে নিই। পরিমাণ মতন লবণ নিয়েছি, মানে স্বাদ মতন লবণ নিয়েছি। 4 চামচের আধা চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। হলুদের গুঁড়ো নিয়েছি 4 চামচের আধা চামচ। জিরের গুঁড়ো নিয়েছি 4 চামচের আধা চামচ। গরম মশলার গুঁড়ো নিয়েছি 4 চামচে আধা চামচ। তার সাথে অ্যাড করেছি সয়া সস নিয়েছি আমি 4 চামচের 1 চামচ। সয়া সসের যে একটা মক্কা ছিল সেই মক্কা অনুযায়ী নিয়েছি 1 মক্কা। এখন আমি চামচের সাহায্যে চিকেনের সাথে যে মশলাগুলো অ্যাড করেছি ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে প্রায় 10 মিনিট রেস্টে রেখে দিব। রেস্টে রাখার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এই চিকেনগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য চুলার মধ্যে আমি ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়েছি। সেই তেলের মধ্যে আমি চিকেনগুলো ছেড়ে দেব। এখন আমি নাড়াচাড়া দিব যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। চিকেনগুলো পরিপূর্ণ কুক করার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো বাটিতে ঢেলে নেব। চামচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে চিকেনগুলো গালিয়ে নেব। চিকেনগুলো গলানো হয়ে গেছে, দানা দানা দেখা যাচ্ছে। এখন আমি চিকেনের মধ্যে অ্যাড করব অফ ক্যামেরা পেঁয়াজের কুচি কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচি পরিমাণ ছিল 1 কাপ। কাঁচামরিচ কুচি ছিল 4 থেকে 5টা। তার সাথে অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পরিমাণ ছিল 1 কাপ। এখন আমি চামচের সাহায্যে নাড়াচাড়া দিব। তার সাথে অ্যাড করব ডিম। আর এখানে যে ডিমটা আমি অ্যাড করেছি দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিমের সাইজ ছোট, তাই এখানে আমি 3টা ডিম অ্যাড করেছি। তো একটা ডিম যখন আমি মিক্স করি তখন স্কিপ হয়ে গেছে। আর তোমরা যদি এখানে ফার্মের ডিম অ্যাড করো তোমরা পরিমাণ বুঝে অ্যাড করবে। চামচের সাহায্যে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিব। এখন আমি নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। এরপর আমি পরিমাণ মতন লবণ অ্যাড করব। তোমরা তোমাদের স্বাদ মতন লবণ অ্যাড করবে। লবণ দেওয়ার পরে আবারও নাড়াচাড়া দিব যাতে লবণটা মিক্স হয়ে যায়। এখন আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম দিয়ে দিব। চিকেন এগ ভাজার জন্য এখন আমাকে ফ্রাই প্যান দিতে হবে চুলার মধ্যে। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব ভাজা করার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন ও এগ সেইটা ভাজা করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব। তো আমি যে পরিমাণ নিয়েছি সেখানে 2টা বার্গার বানানোর জন্য নিয়েছি। তো একসাথে আমি 2টা বানাতে পারবো না, তাই আমাকে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। এখন আমি উল্টিয়ে নিব যাতে ওই পাশও ভাজা হয়ে যায়। আর ভাজা করার সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিবে, তা না হলে
উপরের অংশ ভাজা হয়ে যাবে, ভিতরের অংশ কাঁচা থেকে যাবে, ঠিক মতন ভাজা হবে না। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা ভাজা করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব। এইভাবে এটাকেও আমি ভাজা করে নিব। এখন আমি দুটো বনরুটি নিব চিকেন এগ বার্গার পরিপূর্ণ করার জন্য। বনরুটি দুটো মাঝারি সাইজ, তোমরা তোমাদের সাইজ মতন বনরুটি নিতে পারো। এখন আমি ছুরির সাহায্যে মাঝখানে কেটে নিব, যাতে চিকেন এগ যে বার্গারটা বানাবো এই রুটির ভিতরে যে পোরটা দিব সেটা যাতে সহজ হয়ে যায়। চিকেন এগ বার্গার বানানোর জন্য এখন আমাকে রুটি দুটোকে ছেঁকে নিতে হবে, তাই আমাকে ফ্রাই প্যানে দিয়ে দিব। ইচ্ছে করলে তোমরা ওভেনও গরম করে নিতে পারো। রুটির এ পাশ ও পাশ দুপাশে আমাকে ভেজে নিতে হবে। রুটিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব। আমি যে চিকেন এগ ভাজা করেছি সেটাও নামিয়ে নিয়েছি, একসাথে নিয়েছি, যাতে আমি এখন পরিপূর্ণভাবে চিকেন এগ বার্গার তৈরি করতে পারি। রুটি নিয়েছি, রুটির মধ্যে প্রথমে আমি টমেটো সস দিয়ে দিব। চামচের সাহায্যে এটাকে আমি মিশিয়ে নিব টমেটো সস। তো তোমাদের পরিমাণ মতন টমেটো সস দিতে পারো। চিকেন এগ ভাজা করেছি, তার উপরে আমি শসা দিয়ে দিব। শসাগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। তার উপরে দিয়ে দিব আমি টমেটো গোল গোল করে কেটে নিয়েছি। এর উপরে যে আমি রুটির দ্বিতীয় অংশটা দিব সেটাও টমেটো সস দিয়ে মিক্স করে নিব। এখন হয়ে গেল চিকেন এগ বার্গার, পরিপূর্ণ চিকেন এগ বার্গার হয়ে গেল। এই বার্গারটি বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারো। আর বাচ্চাদের টিফিনে যদি এই বার্গারটি তৈরি করে দেওয়া হয় তাহলে বাচ্চারা তো প্রতিদিন চাইবে যে এরকম একটা বার্গার খাওয়ার জন্য। ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা এই বার্গারটি তৈরি করতে পারো, অল্প সময়ে এই বার্গারটি তৈরি করে নিতে পারো। আর বার্গারের সাথে যদি এরকম একটা জুস হয়, আর এই জুসটি তৈরি করেছি আমি তরমুজের জুস, ভিডিও দেওয়া আছে, দেখে নিবে।